নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ভালোবাসা প্রত্যাখ্যান করাই হলো কাল। অষ্টম শ্রেণীর ছাত্রের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা। প্রকাশ্য এলো হাড়হিম করা সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ। চলুন দেখব। স্কুল থেকে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণীর ছাত্রের ওপর অতর্কিতে হামলার ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য মালদহের পুরাতন মালদা ৮ মাইল এলাকায়। ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ আপনাদের দেখালাম। সূত্রের খবর, পুরাতন মালদার ৮ মাইল এলাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত ওই স্কুল ছাত্রী প্রতিদিনের মতো আজও স্কুল ছুটি হওয়ার পর রাস্তা ধরে বাড়িতে হেঁটে যাওয়ার সময় আচমকাই স্থানীয় এক যুবক অতর্কিতভাবে তার উপর হামলা চালায় বলে অভিযোগ। জনবহুল রাস্তায় এখনো ঘটনা দেখে স্থানীয় পথ চলতি মানুষজন ছুটে গেলে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত যুবক। গুরুতর আহত অবস্থায় জখম স্কুল ছাত্রীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। কিন্তু কেন ছাত্রের ওপর হামলা করলো যুবক? পরিবারের তরফ থেকে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অভিযুক্ত যুবক উজ্জ্বল মণ্ডল স্কুল ছাত্রীকে প্রেমের জন্য কুপ্রস্তাব দিত এবং বিরক্ত করত। তাদের রাজি না হওয়াতেই হয়তো এই হামলা। প্রথমে আমার বুনু দেখতে পেলে ওকে দেখতে পেয়ে আমাদেরকে বলে তাড়াতাড়ি চল দিদি। তো আমরা তাড়াতাড়ি করে পা চালাচ্ছিলাম অনেক জোরে, আর ঘুরে দেখিনি। আর আমরা গল্প করতে করতে তাড়াতাড়ি করে যাচ্ছি, আর পিছন দিক থেকে এসে আর আমার বুনুর ধরলো। তারপর ওকে ঘুমিয়ে, আর আমি অত মারছি, তো এত চিৎকার করছি, কেউ আসছে না। ফেলে দিয়েছিল রাস্তায়? ওকে ফেলে দিয়ে করছে গলাতে। কেন? তোমার দিদিকে কারণটা কি? ওকে জোর জবরদস্তি, ওকে ভালোবাসে না তো জোর জবরদস্তি ওকে হ্যাঁ করাচ্ছে। মানে জোর করে? এর আগেও রাস্তাঘাটে বলতো? হ্যাঁ, একবার হুমকি দেখিয়েছিল এখানে। আচ্ছা, বলেছিল যে এবার ওকে মেরে দেব। তারপরে এই ঘটনা আজকে হয়েছে না? তোমার দিদির অবস্থা। এদিকে ঘটনার জোরে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে স্কুল চত্বর জুড়ে। কারণ যেখানে এই ঘটনাটি ঘটেছে তার পাশে হচ্ছে স্কুল, এবং যার বিরুদ্ধে অভিযোগ সেই অভিযুক্তদের বাড়ি হচ্ছে স্কুল লাগোয়া। ঘটনা প্রসঙ্গে কি জানালেন স্কুলের প্রধান শিক্ষিকা সায়নী সাহা? শুনবো তার বক্তব্য। ছুটি হয়েছে 12টার সময়। এবার বাচ্চারা রোজ যেরকম বের হয় সেরকমই বের হয়েছে। তো কিছুক্ষণ পরে আমি চিৎকার শুনতে পারি। আমরা অফিসে ছিলাম, অফিসে কাজ করে চিৎকার শুনতে পারি। বাইরে এসে দেখি মেয়েটাকে ছেলেটা পালিয়ে গেছে। এবার এতটুকু দেখতে পেলাম। তারপরে শুনতে পেলাম যে এই বাড়িরই ছেলে, সামনের বাড়ির ছেলেটা অনেকদিন ধরে মেয়েটাকে উত্ত্যক্ত করেছিল। মেয়েটা আমাদের বলেছিল, আমরা মেয়েটা বাড়ির লোকের সাথে কথা বলেছি, এই নিয়ে আলোচনা করা হয়েছে। তো ভাবতে পারিনি এতটা ছেলেটা ডেসপারেট হয়ে যাবে, যে ছেলেটাকে ধরার চেষ্টা করেছে, গ্রামের লোকরা চেষ্টা করেছে, কিন্তু ধরতে পারেনি। মেয়েটাকে আপাতত হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। কেমন অবস্থা আছে মেয়েটার? আছে মোটামুটি, এখনো খুব একটা বিষয় হচ্ছে না। ওই ছেলেটা কি এর আগেও এখানে স্কুলের আশপাশে কটূক্তি করতো? হ্যাঁ, করতো। এই পাশেই বাড়ি। আমাকেও বাচ্চারা অনেকদিন বলেছে, স্যারকেও বলেছে, অন্যান্য ম্যাডামদেরও বলেছে যে স্যার একটু ডিস্টার্ব করে ছেলেটা। তো স্যারও বলেছে, গার্জেনদেরও বলেছে, আমরাও বলেছি। তো তারপরেও ছেলেটা উত্ত্যক্ত করে। পুলিশকে জানিয়েছেন ঘটনাটা? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। পুলিশ এসছে? না, এখনো পর্যন্ত আসেনি। কি দাবি রাখছেন এই যে এত বড় একটা ঘটনা ঘটালো? আমরা চাচ্ছি ছেলেটার জন্য শাস্তি হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক ও তার পরিবারের সকলেই পলাতক। অভিযোগ দায়ের হতেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। দোষীর কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন স্কুলের ছাত্রছাত্রী সহ পরিবারের সদস্যরা। তানুজ্জান, সাবনাভিক নিউজ, মালদা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।